আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আল্লাহ সর্বাবস্থায় আমাদের মঙ্গল করুন, সবসময়ের মতো প্রার্থনা। আমরা শুরু করছি আপন ঠিকানায় এবং বেসিক ভিডিওতে যে বোনটি আজকে আমার এখানে আছেন, আমি দেখতে পাচ্ছি সে বোধহয় কিছুটা অসুস্থ। তার কাছে যাওয়ার আগে আপনাদেরকে বলছি, যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করে পরিবার খুঁজতে চান বা কারো হয়ে খুঁজে দিতে চান, দয়া করে আমাদেরকে ফোন করতে পারেন, আমাদেরকে ইনবক্স করতে পারেন, কিংবা আমাদেরকে মেইল করতে পারেন আমাদের ভিডিওতে দেয়া মেইল অ্যাড্রেসে। ঠিক আছে? নাম কি আপনার? আমার বাবা মায়ের নাম দেওয়া জেসমিন। হাতে কি হয়েছে? আমার হাত বটিতে কাইটা গেছে। ডাক্তারের কাছে গেছিলেন? 18টা সেলাই দেওয়া আমার হাতে। কবে হয়েছে এটা? এটা আজকে 10-12 দিন হয়ে গেছে। 20-25 দিন পরে হাতে সেলাই কাটবে। আপনার এই 4টা আঙ্গুল একেবারে কাইটা গেছে। এটা কিভাবে হলো? এটা আর কি আমাদের মানে ঘর যে টিন সেট ঘর, তো টিনের সাথে বটি গাইতা রাখছি পরে মানে ঘর পরিষ্কার করতেছি, ধাক্কা লাগা বটি পইরা যেতে নিছিল। ওই বটি গিয়ে ধরছেন? হাত দিয়া ঠেকাইতে যে আমার হাত গেছে, কিন্তু নাহলে পায়ের আঙ্গুল গেল মানে। এমনি তো কোনো আঙ্গুল কাটা তো পড়ে নাই? কাটা বলতে আপনার ওই যে চিড়ে গেছে, বাট ফেলে দিতে হওয়ার মতো অবস্থা হয় না। ফেলে দেওয়ার মতো হয় নাই, কিন্তু ওই যে গুড়া গুড়া এক ধরনের রোগ আছে না, ওইগুলো আর কি কাইটা। ঠিক আছে, আল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে দিক। দোয়া করেন। জি জি, নিশ্চয়ই। জেসমিন, একটু দেখি কি কি মনে আছে আপনার। আপনার মায়ের নাম কি? মাহিনুন্নেসা। মাহিনুর নেসা। পিতার নাম? আব্দুল মালিক। আব্দুল মালিক। ভাইয়ের নাম? ইসুব আলী ইউসুফ আলী ভুইয়া। ভুইয়া। আর আচ্ছা, ছোট ভাইয়ের নাম ইব্রাহিম রতন। ইব্রাহিম অথবা রতন। মামার নাম? বড় মামার নাম জলিল, মেজো মামার নাম কামাল জামাল। জামাল। বরিশালের বানারীপাড়া। ভানুরিপাড়া নানু বাড়ি, আর আমার দাদা বাড়ি হয়েছে আপনার চিটাগাং। কিন্তু চিটাগাং কোন জায়গায় কোথায় এটা আমি শিওর বলতে পারি না। আমার মা মারা যাওয়ার পরে 6 মাসের জন্য ওইখানে আমার দিছিল, আমাদের 3 ভাই বোনকে। জি। যখন আমার মা মারা যায় তখন আমার বয়স থাকে 7 বছর, আমার ছোট ভাইয়ের বয়স 1.5 বছর, আমার বড় ভাইয়ের বয়স 10 বছর। আমার বড় ভাই আর আমি বলতে পারি যে আমার 2টা ভাই আছে, কিন্তু কে কোথায় আছে বলতে পারি না। কিন্তু আমার ছোট ভাইটা একেবারে ছোট ছিল। আমাদের 2টা বেবি ট্যাক্সি ছিল, আমার বাবা একটা চালাইতো, একটা ভাড়া দিত। আপনাদের অবস্থা ভালো ছিল তো তাইলে? আল্লাহ রহমত, আপনাদের দোয়ায় মনে করেন 7 বছর মানে পেটের থেকে পড়ার পরের থেকে অভাব কি জিনিস আমি পাই নাই আমার মা মারা যাওয়া আগ পর্যন্ত। এবং আমার বাবা আমাকে মাটিতে রাখবো না, পিঁপড়ায় খাবো, মাথায় রাখবো না, উকুনে খাইবো, এরকম আমার বাবা আমার অনেক আদর করে পালছে। কিন্তু আমার মা মারা যাওয়ার পরে আমার বর্তমানে যার সাথে সে সংসার করে, আমার মা থাকতেই ওনার সাথে রিলেশন ছিল। আচ্ছা। তো আমার এতটুকু মনে আছে, আমাদের মানে নানা বাড়ি মনে করেন ধান ক্ষেত আছে না, ধান ক্ষেত পুষ্কুনি, আমার নানা বাড়ি থেকে একটা পুষ্কুনি মাঝখানে, আর একটা হয়েছে আপনার ধান ক্ষেত, এরপরেই হয়েছে ওই সৎ মায়ের বাড়ি। আমার বাবা যখন বাড়িতে যেত মাঝে মাঝে দেখাও করতো। আমার মা অনেক পরহেজগার ছিল, তার অর্ধেকের অর্ধেক আমি হই নাই। আমার বাবা এমনি খাবার সবকিছুতে আমাদের শান্তি দিচ্ছে, কিন্তু আমার বাবার নেশা ছিল কি জানেন, সে জুয়া খেলতো এবং মদ খেতো। আমার মায়ের প্রতি কোনো তার কেয়ার করতো না। আমার এখনো মনে আছে, আমার মা যখন রং চা দিয়ে পাওয়া রুটি ভিজায় খাইতেছে, এরকম করে আমার মা রুটিটা হাতে দিয়ে আমার ছোট ভাইরে, আমার ছোট ভাই কান্না করতেছে রুটি খাইবো, এরকম রুটিটা দিয়ে আমার মা মরে গেছে। আরে, আমার মা যেদিন মারা যায় ওই দিন দিনের বেলা আমার বোন একটা ডেলিভারি হয়, আমার বোনটাও মারা যায়। ওহো। ওই দিন আমার বাবা আসে না। আমরা 3টা ভাই বোন ডাইকা নিয়ে পরে আমার বাবার আইসে আমার মা জানাজা দেয়। যেখানে ভাড়া ছিলাম ওইখান থেকে একটু দূরেই হবে গ্যারেজ ছিল, সিএনজির গ্যারেজ ছিলাম। মানুষ থাকে বাসার ভিতরে, আমি ছিলাম বাথরুম। সবকিছু শোকেস থেকে শুরু করে যা যা ইত্যাদি সবকিছু আমার বাবা দেখে, একদিক দিয়ে আমার মা মারা গেছে, একদিক দিয়ে আমার বাবা সব বিক্রি করতেছে। এমনকি আমার কানের জিনিস ছিল স্বর্ণের, ওগুলো আমার বাবা বিক্রি করে দিচ্ছে। তখন তো ছোট, প্রতিবাদ করতে পারি নাই, বিক্রি করে মনে করেন। তারপরে মনে হয় সপ্তাহখানি কি 15-16 দিন হইব এরকম টাইম, আমার দাদা বাড়ি আমাদের পাঠায় দেয়, আমাদের 2 ভাইরে সহ আমার সহ। আমার মার অনেক নতুন নতুন কাপড় ছিল, তো মোটা মোটা করে খাতা সেলাই করে, খাতা সেলাই করে মানে বলে খালি মেয়েটা বড় হইলে তো লাগবে, এটা সেটা বুঝেনি তো মায়ের মন। সেলাই করছে ওই খাতাগুলা, খালি আমরা নিয়ে গেছি আর আমাদের 2-1 সেট কাপড় চোপড় নিছি। নেওয়ার পরে ওইখানে গেছি, পরে চাচি মনে করেন মুরগি খেদাই, হাঁস খেদাই। আমাদের না দাদা বাড়ি মনে করেন সবকিছু করতো, গম, ধান, চাল, তারপরে মুসুরি ডাল, এগুলো সবকিছু করতো। মনে করেন এইখান থেকে মনে করেন অনেকখানি দূর 25 কেজি বস্তার ভিতরে ধান বইরা নিয়ে ভাঙ্গাই তুইতো। এগুলো যদি না করতাম তাহলে চাচি দুইরা মারতো। এগুলা 2 ভাই বোনে নিয়ে যেত, আমার ছোট ভাইটা তো বুঝেনি, ছোট ভাই তো আর কিছু করতে পারতো না, ওরে মারতো। তারপরে পানি পান্তা বাদ দিত এই শীতের ভিতরে, অনেক কষ্ট করছি। পরে আমার চাচি তখন কার মাধ্যমে খবর দিছে আমার বাবার আমি বলতে পারি না। আমার বাবা খবর পাই, আবার আমার মামাকে বলছে। পরে আমার নানু, বড় মামি